তে প্রথম আমরা কি করতে হবে, যে গীতা পূজা করতে হইলে, যে কোনো পূজা করতে হইলে প্রথম আমরা কি আসমন জল শুদ্ধ করতে হবে। তাহলে জল শুদ্ধ করতে হইলে কি করতে হবে, এইটা হলো অঙ্গুষ্ঠান, এটা হলো তর্জনী, এটা হলো মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। তে মধ্যমা আঙ্গুলের এই জায়গাটা স্পর্শ করে। ঔম গঙ্গে চ ইয়মুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্ধিনী কুরু। নারায়ণ 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 10 বার বলতে হবে। তারপর আমাদের জল শুদ্ধি হয়ে গেল। তো এখন কী করতে হবে, পুষ্পশুদ্ধি। পুষ্পশুদ্ধিটা করতে হবে কীভাবে, নারাস মুদ্রা, এইভাবে। ঔম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়ব কীর্ণে চ হুম পট স্বাহা। তাহলে আমাদের পুষ্প শুদ্ধি হয়ে গেল। তাহলে কি করতে হবে, এখন এখন করতে হবে আমাদের আসন শুদ্ধি। তাহলে আসন শুদ্ধি করতে হলে পুরুষ দেবতার ক্ষেত্রে একটা ত্রিভুজের মতো আঁকতে হবে। তো ত্রিভুজের যে ইয়েটা থাকবে সামনের দিকে। আর যদি মহিলা দেবতা হয় তাহলে যে ত্রিভুজের যে সামনের ইয়েটা থাকবে নিচের দিকে। তো আমরা কি করব, এটা নিচে একটা ত্রিভুজের মতো আঁকবো এই আসনের নিচে। তো এখন আমরা পুষ্পতে কি করতে হবে, চন্দন দিতে হবে। তো আমি চন্দন দিয়ে দিছি এটাতে। এই পুষ্পটা এই জায়গাতে ধরে বলবো কি, আও এতে গন্ধ পুষ্পে ঔম রিম আদাশক্তি কমলাসনায় নম। তারপর দেখুন এই দুই হাত আসন স্পর্শ করে বলবো ঔম আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতলম চন্দ কর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগ। ঔম পিতৃতুয়া দিতা লোকা দেবিত্বম বিষ্ণুনা দিতা তঞ্চধারয় মাম নিত্যম পবিত্রম কুরুচাসনম। দেখুন আমাদের আসন শুদ্ধি হয়ে গেল। এখন এই তুলসীপত্র এইভাবে ধরে নম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্ত্রাঙ্গত বিবাহ ইয়স্মরেত পুণ্ডরিকাংশ সৌবাহ্য অন্তঃসূচি। এখন আমাদের হয়ে গেল। এখন আমরা আসমন করব। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আমাদের হয়ে গেল, এখন আসমন হয়ে গেল। এখন কি করব আমরা, এখন আমরা গীতাতে তুলসী পত্র দেব। তো কীভাবে দেব, আমরা তুলসী পত্রতে আগে আমরা চন্দন দিয়ে রাখছি। চন্দন দিয়ে রাখছি। ঔম এতৎ সচন্দনম তুলসীপত্রম শ্রীমদ্ভগবদ্ গীতায় নমঃ। তো এইটা আমরা তুলসীপত্রটা ভিতরে একটা পৃষ্ঠার মধ্যে দিয়ে দেবো জায়গাতে। ঔম এতৎ সচন্দনম তুলসীপত্রম শ্রীমদ্ভগবদ্ গীতায় নমঃ। এবং আমরা পুষ্প দেব। ঔম এতৎ সচন্দনম পুষ্পম শ্রীমদ্ভগবদ্ গীতায় নমঃ। তাইলে আমাদের এখন গীতাতে তুলসীপত্র অর্পণ করা হয়েছে এবং পুষ্প অর্পণ করা হয়েছে। এখন কী করবো, আমরা প্রসাদ নিবেদন করব। প্রসাদ নিবেদন করব কীভাবে, এই মধ্যম আঙ্গুল এখানে স্পর্শ করে বলবো ইদম স্বঘৃত উপকরণ নৈবেদ্যায় নমঃ। ঔম ক্লিম শ্রীকৃষ্ণায় নমঃ। এবং জল ইদম পানীয় জলম নমঃ। ঔম ক্লিম শ্রীকৃষ্ণায় নমঃ। তো প্রসাদ নিবেদন করে মনে মনে আমরা একটু গোবিন্দর কাছে প্রার্থনা করব যে গোবিন্দ, আমার তো দেওয়ার মতো কিছু নাই, তোমার জিনিস তোমাকে দিয়েছে, তুমি নিজ গুণে কৃপা করে গ্রহণ করো। তো এখন হইলে আমাদের গীতা পূজা করা হয়ে গেল এবং প্রসাদও নিবেদন করা হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা গীতা পাঠ শুরু করতে হলে এখন আমরা গীতা পাঠ শুরু করতে হলে প্রথম 3 বার বলবো ঔম হরিয়ম তৎসৎ ঔম হরিয়ম তৎসৎ ঔম হরিয়ম তৎসৎ। ঔম নমো ভগবতে বাসুদেবায়। ঔম নমো ভগবতে বাসুদেবায়। ঔম নমো ভগবতে বাসুদেবায়।
তারপর আমরা গুরু প্রণাম মন্ত্র বলবো। ঔম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। ঔম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। নমস্তে গুরুদেবায় সর্বসিদ্ধি প্রদায়িনে সর্বমঙ্গল রূপায় সর্বানন্দ বিদায়িনে। ওম ধ্যানমূলম গুরুমূর্তি পূজামূলম গুরুপদ মন্ত্রমূলম গুরুবাক্য মোক্ষমূলম গুরু কৃপা। ওম গুরু কৃপা হি কেবলম ওম গুরু কৃপা হি কেবলম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। এখন আমাদের হয়ে গেল, এখন বলবো করন্যাস অঙ্গন্যাস। এই পর্যন্ত তুমি এখন যতটুকু হয়েছে